বিভিন্ন দেশে ভারত শুধু তাদের খবরদারি করেনি, আশপাশের দেশ দখল করার নজিরও আছে দেশটির ইতিহাসে। 1947 সালে ব্রিটিশরা যখন ভারত পাকিস্তান আলাদা দুটি রাষ্ট্রের পরিকল্পনা করে, তখন এই উপমহাদেশে ছোট ছোট মোট 565টি রাজ্য ছিল, যাদেরকে বলা হতো প্রিন্সলি স্টেট বা করদ রাজ্য। এসব রাজ্যগুলো ব্রিটিশদেরকে খাজনা দিলেও তারা ছিল স্বাধীন, তাদের আলাদা স্বাধীন রাজাও ছিল। ব্রিটিশরা ভারত উপমহাদেশ ছেড়ে যাবার আগেই রাজ্যগুলোর সামনে 3 ধরনের বিকল্প প্রস্তাব করা হয়েছিল। তারা চাইলে ভারতের সাথে যুক্ত হতে পারে, চাইলে পাকিস্তানের সাথে, কিংবা এই রাজ্যগুলো যদি চায় তাহলে স্বাধীনও থাকার সুযোগ থাকবে। যেহেতু এসব রাজ্যের বেশিরভাগ রাজাই হিন্দু জমিদারদের দ্বারা পরিচালিত হতো, সে কারণে 565টি রাজ্যের মধ্যে 549টি রাজ্যই ভারতের সাথে যুক্ত হয়। 13টি রাজ্য পাকিস্তানের সাথে, আর কাশ্মীর, হায়দ্রাবাদ ও জুনাগড় এই 3টি রাজ্যের রাজারা সিদ্ধান্ত নেন এককভাবে স্বাধীন থাকবার। কিন্তু স্বাধীন রাজ্যগুলোকে খুব বেশি দিন স্বাধীনভাবে চলতে দেয়নি ভারত। ব্রিটিশরা ভারত ছেড়ে যাবার 1 বছর পার না হতেই সুকৌশলে 3টি রাজ্য দখল করে নেয় ভারত। প্রথমেই দখলে নেওয়া হয় হায়দ্রাবাদ। পৃথিবীর ইতিহাসে বর্বরোচিত এক গণহত্যার মাধ্যমে হায়দ্রাবাদ দখল করে ভারতীয় হানাদার বাহিনী। ভারতের পেটের ভেতরে থাকা 2,14,000 বর্গ কিলোমিটারের দেশ হায়দ্রাবাদ ছিল ভারত উপমহাদেশের এক খণ্ড সোনা। তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে হায়দ্রাবাদ ছিল অন্যতম। হায়দ্রাবাদের রাজাকে বলা হতো নিজাম। টাইমস ম্যাগাজিনের স্বীকৃতি অনুযায়ী তৎকালীন নিজামুল মুলক শওকত আলী খান ছিলেন এককভাবে পৃথিবীর সবচেয়ে তখনকার ধনী ব্যক্তি। শওকত আলী সেই সময়ে আশ্চর্যজনকভাবে আধুনিক রেল, বিমান, নৌ চলাচল ব্যবস্থা চালু করেছিলেন। ছিল নিজস্ব মুদ্রা ব্যাংক, এমনকি নিজেদের সেনাবাহিনীও ছিল হায়দ্রাবাদের। এসব কারণে ভারতের লোলুপ দৃষ্টি পড়ে ধনী রাজ্য হায়দ্রাবাদের দিকে। 1948 সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর, 1 মাসের কম সময়ে রক্তক্ষয়ী মুসলিম গণহত্যার মাধ্যমে দখল করা হয় হায়দ্রাবাদ। টেইলর এবং এজি খানের মতো বিশ্লেষকরা দাবি করেছেন, হায়দ্রাবাদ দখলে নিতে অন্তত 2 লাখ মুসলমানকে হত্যা করে ভারতীয় বাহিনী। ধর্ষণ করা হয় হাজার হাজার মুসলিম নারীকে, লুটপাট করা হয় মুসলমানদের অর্থ সম্পদ। খোদ উইকিপিডিয়ার তথ্যই বলছে, অন্তত 27 থেকে 40,000 মুসলিমকে গণহারে হত্যা করা হয় হায়দ্রাবাদ দখলের মিশন অপারেশন পোলোর মাধ্যমে। On September 17, 1948, after the Indian Union sent the army on September 13th to basically take over. ভারতের পক্ষ থেকে অবশ্য এতদিন এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, যদিও ঐতিহাসিক সুন্দরলালের রিপোর্টটি প্রকাশ পাওয়ার পর সামনে আসে হায়দ্রাবাদের হত্যাযজ্ঞের বিষয়টি, যে রিপোর্টটি 2013 সালের 24শে সেপ্টেম্বর বিবিসির একটি খবরেও প্রকাশ করা হয়েছিল। হায়দ্রাবাদ দখলের আগে ভারত কিছু গোয়েন্দা তৎপরতা চালায়। প্রায় 85 ভাগ হিন্দু অধ্যুষিত রাজ্যটিতে রাতের আধারে হিন্দুদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ শুরু করে ভারতীয় গোয়েন্দা সংস্থা। এরপর হায়দ্রাবাদ সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গার কাল্পনিক অভিযোগ তুলেই হামলা চালানো হয় সুখী সমৃদ্ধিশালী রাজ্যটিতে। এই একই অভিযোগে দখল করা হয় আরেকটি স্বাধীন রাজ্য জুনাগড়। আজীবন সম্প্রীতির সাথে বসবাস করা জুনাগড়ে হঠাৎ করে হায়দ্রাবাদের মতো রাতের আধারে শুরু হয় সাম্প্রদায়িক হামলার নাটক। মুসলিম শাসিত সুখী রাজ্যটিতে সাম্প্রদায়িক বিভাজন তৈরিতে ভারতের সবচেয়ে সফল অভিযানটি ছিল সোমনাথ মন্দিরকে ঘিরে। রাতের আধারে কে বা কারা সোমনাথ মন্দিরে হামলা করলে সেটাকে কেন্দ্র করে স্থানীয় বাহাউদ্দিন কলেজ মাঠে এক বিশাল জনসভার ডাক দেয় ভারত। স্বাধীন রাজ্যটির আইন ভঙ্গ করে ওই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন ভারতের হিন্দু সাম্প্রদায়িক নেতা ও তৎকালীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল। সেই জনসভা থেকে হিন্দুদেরকে মুসলিম রাজা তৃতীয় মোহাম্মদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়। বলা হয়, ভারতের সাথে হিন্দুরা যদি যোগ না দেয় তাহলে জুনাগড়ে একজন হিন্দুও অবশিষ্ট থাকবে না, সবাইকে মুসলমানেরা হত্যা করবে। প্রজাদের মধ্যে চরম বিক্ষোভের জেরে গণভোটের আয়োজন করতে বাধ্য হয় জুনাগড়ের রাজা। সেই ভোটে ভারতপন্থীরাই জয়ী হয়। নির্বাচনের পর লর্ড মাউন্টব্যাটনের নিয়োগ দেওয়া ভিপি মেনন রাজা মোহাম্মদকে ভারতের সাথে যোগ দেওয়ার পরামর্শ দিলেও রাজা বরং ভারতের সাথে যুক্ত না হয়ে পাকিস্তানের সাথে যুক্ত হতে চান। এই মর্মে রাজা পাকিস্তানের কাছে সহায়তাও চান, কিন্তু পাকিস্তানের পক্ষে তেমন কিছু করার না থাকায় পাকিস্তান বিষয়টিকে জাতিসংঘের উপর ছেড়ে দেন। ফলশ্রুতিতে 1947 সালের 1 নভেম্বর ভারতীয় বাহিনী আগে থেকেই পরিকল্পিত হামলা চালিয়ে 8 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর জুনাগড় দখল করে নেয়।
সে যুদ্ধ পরবর্তী সাম্প্রদায়িক হামলায় অন্তত ৩২,০০০ মুসলমানকে হত্যা করে ভারত। দখল করা হয় জুনগরের মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান।